হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। এক মোবাইল থেকে আরেক মোবাইলে কিভাবে এমবি পাঠাবেন, মানে কিভাবে এমবি ট্রান্সফার করবেন, সেই প্রসেসটাই দেখাবো আজকের এই ভিডিওতে। তো কোনো প্রকার অ্যাপ্লিকেশন ছাড়াই আপনি কিন্তু খুব সহজে এক মোবাইল থেকে অন্য মোবাইলে এমবি ট্রান্সফার করতে পারবেন। শুধুমাত্র ফোনের ডায়াল প্যাডটি ব্যবহার করে আপনি খুব সহজে এমবি ট্রান্সফার করতে পারবেন। তো চলুন বেশি কথা না বলে মূল টপিকে চলে যাই। তো ভিডিওর শুরুতে একটা কথাই বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। ওকে, তো শুরুতে আপনি আপনার ফোনের ডায়াল প্যাডে চলে আসবেন। ডায়াল প্যাডে আসার পর এখানে টাইপ করবেন *500*555#। আপনি ভালোভাবে দেখে নিন, এখানে এই কোডটি ডায়াল করে আপনার কাঙ্ক্ষিত সিম থেকে ডায়াল করে দিবেন। তো এখন কিন্তু আমি আমার এই সিম থেকে অন্য সিমে এমবি নিব। তো কোডটি ডায়াল করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনি এখানে 1 টাইপ করে সেন্ড করে দিবেন। সেন্ড করার সঙ্গে সঙ্গে আপনার সামনে অনেকগুলো এমবি প্যাকেজ চলে আসবে। তো এখান থেকে যদি আপনার কোনো প্যাকেজ পছন্দ না হয় তাহলে নিচে একটি বক্স দেখতে পাবেন, এই বক্সে 111 লিখে সেন্ড করে দিবেন। তাহলে আবারও অনেকগুলো এমবি প্যাকেজ দেখতে পারবেন। তো আপনি যদি পুনরায় আবারও নিচে 111 লিখে সেন্ড করেন তাহলে আরো অনেক প্যাকেজ চলে আসবে। তো এখান থেকে আমি কোনো এমবি প্যাকেজ পাঠাতে চাচ্ছি না, তাই আমি আগের পেজ থেকে এমবি পাঠাতে চাচ্ছি। তাই আমি আগের পেজে যাওয়ার জন্য এই বক্সে 0 টাইপ করে সেন্ড বাটনে ক্লিক করব। এবার এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আগের ইন্টারফেসে চলে এসেছি। তো আমি এখান থেকে 1 নম্বর প্যাকেজটি নিতে যাচ্ছি, 2 জিবি একদিন 58 টাকা। তো এটি 1 নম্বরে আছে, তাই আমি এই বক্সে 1 টাইপ করে সেন্ড বাটনে ক্লিক করব। সেন্ড বাটনে ক্লিক করার পর এরকম একটি নোটিশ চলে আসবে। তো আমরা যার কাছে এমবিটি পাঠাতে চাচ্ছি সেই ব্যক্তির নাম্বারটি এই বক্সে লিখতে হবে, মানে আপনি যাকে এমবিটি পাঠাবেন তার নাম্বারটি এই বক্সে লিখবেন। তো নাম্বারটা লেখার পর এই সেন্ড বাটনে ক্লিক করে দিবেন। সেন্ড বাটনে ক্লিক করার সাথে সাথে আপনি যে ব্যক্তিকে এমবিটি পাঠিয়েছেন তার ফোনে এমবিটি সরাসরি চলে যাবে। তো আশা করি ভালোভাবে বুঝতে পেরেছেন যে কিভাবে এক ফোন থেকে অন্য ফোনে এমবি ট্রান্সফার করতে হয় বা পাঠাতে হয়। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন।